কাশ্মীরের পহেলগাঁওয়ে বৈশরণ উপত্যকার এই সন্ত্রাসী হামলায় যারা জড়িত ছিল তারা মুসলিম, মেবি হতে পারে, তারা নাম কষ্টে মুসলিম। তাই মারবার আগে লোকেরা জিজ্ঞেস করেছে তুমি হিন্দু না মুসলিম। মুসলিম হলে ছেড়ে দিয়েছে, অন্য ধর্মের হলে মেরে দিয়েছে। মেবি আবার এটাও তো হতে পারে যে যারা এই সন্ত্রাসী হামলাটা চালিয়েছে মারবার আগে হিন্দু না মুসলিম তুমি, এইটা জিজ্ঞাসা করার কারণ এইটা যে দায়টা যাতে মুসলিমদের উপরে চাপিয়ে দেওয়া যায়। এটা তো এই সন্ত্রাসী কার্যকলাপটা যারা ঘটিয়েছে তাদের একটা উদ্দেশ্য হতেও পারে। আজকে এতদিন হয়ে গেল যারা এই কাজটা ঘটালো ভারতীয় গোয়েন্দারা এখনো তাদের নাগালে পৌঁছাতে, আল্লাহর জিকির হলে ইমানদারের অন্তরে কাঁপ চড়ে যায়। কি চড়ে যায়? জোরে বলেন, কি চড়ে যায়? দুই, ইমানদারের কাছে কোরআন তেলাওয়াত হলে ইমানদারের ইমানের আলো আরো আরো নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। মহান আল্লাহ জানিয়েছেন আর ইমানদারের ইমানের ওই আলো হাসরের ময়দানে তাদের সামনে পিছনে চমকাতে থাকবে। আর একটু মন খুলে, আর ইমানদাররা কি বলবে জানেন? ইমানদাররা বলবে বলবে রব্বানা তুমিন লানা নূরানা, ও রব্বুল আলামিন আপনি আপনার ঈমান, ও রব্বুল আলামিন ঈমানের কারণে আপনি যে আলোটা আমাদেরকে দান করেছেন আল্লাহ, ওই আলোটার পূর্ণতা আপনি দান করুন। ওরা বলবে রব্বানা তুমিন লানা নূরানা, আল্লাহ ঈমানের যে আলোটা দিয়েছে এই ঈমানের আলোটা, এই ঈমানের আলোটার পূর্ণতা আপনি দান করুন। ওগফির লানা, আর আল্লাহ আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন। ইমানদারকে আল্লাহ সেদিন ইমানের যে আলোটা দিবেন ওই আলো ইমানদাররা আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তাই আমার আল্লাহ বলেন ইমানদারের দ্বিতীয় গুণ হলো ইমানদারের কাছে যখন কোরআনের তেলাওয়াত হয়, কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন সঙ্গে সঙ্গে যাদাতুহুম ঈমানা, ইমানদারের ইমানের নূর, ইমানের আলো, ইমানের জ্যোতি, ইমানের লাইট আরো বেড়ে যায়। ও বাবাজিরা ভাইরা, আমরা যেন বললাম আল্লাহ ইমানদারের 3 নম্বর গুণটা কি আপনি শোনাবেন? মহান আল্লাহ বললেন শোনো তবে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি সুন্দর করে আমার আল্লাহ জানিয়েছেন ইমানদারের তৃতীয় গুণ হলো ইমানদার হবে তাদের রবের উপরে নির্ভরশীল। কার উপরে নির্ভরশীল? রব কে? সবাই বলেন। আমি শুরু করেছিলাম ওই রব শব্দটা দিয়ে আজকের আলোচনা। আমরা যারা এখন আমরা দেখতে পাচ্ছি এতটা আলোচনা শুনবার পরে জি যে রবের উপরে ভরসা করা ছাড়া ইমানদারের আর কোন রাস্তা আর যে ইমানদার রবের উপরে নির্ভরশীল হয় সব ব্যাপারে রব তাদের বাঁচবার রাস্তা তৈরি করে দেয়। ইমানদার যখন বিপদে পড়ে রব তাদেরকে বাঁচবার মতো রাস্তা দেখিয়ে দেয়। আর একটু মন খুলে বলেন, বিশ্বাস হয় না? সামনে খুব একটা ভালো দিন আসতেছে মুসলমানদের।
কথা আসতে বলতেছেন কেন? ভারতবর্ষে মুসলিমরা যে সমস্যার মোকাবেলা করছে, খুব একটা ভালো দিন সামনে মুসলমানদের জন্য আছে বলে মনে হয় না। এই কঠিন পরিবেশে মুসলমানদের আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো রাস্তা, এইটা শুধু মুখে বললে হয়ে যাবে না? কি করতে হবে বলেন দেখি, আপনাদের কাছ থেকে একটু শুনি। কি কি করতে হবে? আল্লাহ এটা সূরা ফাতিহাতে বলেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই একটু আগে বলছিলাম না, আল্লাহর সাহায্য ছাড়া আমাদের আর বাঁচবার রাস্তা। বিশ্ব জুড়ে মুসলিমরা মার খাচ্ছে। রাইট? এইটা যদি রাইট হয়, তা আমাদের বাঁচানেওয়ালা কোন? কোন? বোধহয় গত রাত্রে ওই বসিরহাট নদীর ওপারে দাওয়াত ছিল, সেখানে ওয়াজ করছিলাম যে আপনি ইমানের জায়গাতে মজবুত হন, যদি কেউ আপনারে মেরেও দেয়, দুনিয়ায় একটু মারধর খেতে হলো, এই মারধর খাওয়ার বিনিময়ে পরকালটা ভালো হবে না। শুনছেন নাকি? হ্যাঁ। আর ইমানের জায়গা যদি মজবুত না হয়, দুনিয়ায় মরতে হবে শুধু মুসলিম নামের কারণে। ইমানের জায়গা বলো দুর্বল। এখন কার ইমানের জায়গা দুর্বল আর কার ইমানের জায়গা সবল, যদি নাম শুনে শুনে মারা? আমার কথা বুঝতেছেন না বোধহয়। আরে ভাই, যদি দুশ্মনরা শুধু নাম শুনে শুনে মারে, তা কে নামাজ পড়ে আর কে নামাজ পড়ে না এটা তো দেখবে না। কে আল্লাহর আইন মেনে চলে, কে আল্লাহর আইন মেনে চলে না, এইটা তো তারা দেখবে না। কে আল্লাহর প্রতি নির্ভরশীল, কে আল্লাহর প্রতি নির্ভরশীল না, এইটা তো তারা দেখবে না। কে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে আর কে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে না, এইটা তো তারা দেখবে না। তারা যখন মারবে শুধু নাম শুনে শুনে মারবে। যখন গুজরাটে দাঙ্গা হয়, কি হয়েছিল? নামাজ পড়ে কিনা এইটা বিচার বিশ্লেষণ করেছিল? করেনি। মুসলিম দেখেছে, মেরেছে। নাম কি? মুসলিম। আই কার্ড দেখাও, মুসলিম তো, ঝেড়ে দাও। আমি আজকে অন্য পর্বে আর যাচ্ছি না। কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় যেটা ঘটেছে, সন্ত্রাসীরা মারবার আগে ধর্ম জিজ্ঞেস করেছে কি করিনি সেটা সবচেয়ে ভালো জানেন কে? জোরে বলে না। কিন্তু নিউজ পেপারে আমরা যেটা দেখছি আর বিভিন্ন চ্যানেলে যেটা আমরা শুনছি, তার মূল কথা এইটা যে সন্ত্রাসীরা মারবার আগে ধর্ম জিজ্ঞেস করেছে, কালেমা পড়তে বলেছে। এই জন্য অনেকেই বলছে যে সন্ত্রাসীদের ধর্ম হয়। আমি কি বলেছি জানেন? আমি বলেছি এটাও হতে পারে যে এখানে দুটো জিনিস হয়ে থাকতে পারে। এক, যারা মেরেছে তারা মুসলিম, অর্থাৎ কাশ্মীরের পহেলগাঁওয়ে বৈশরণ উপত্যকার এই সন্ত্রাসী হামলায় যারা জড়িত ছিল তারা মুসলিম। মেবি হতে পারে তারা নাম কষ্টে মুসলিম, তাই মারবার আগে লোকেরা জিজ্ঞেস করেছে তুমি হিন্দু না মুসলিম। মুসলিম হলে ছেড়ে দিয়েছে, অন্য ধর্মের হলে মেরে দিয়েছে। মেবি আবার এটাও তো হতে পারে যে যারা এই সন্ত্রাসী হামলাটা চালিয়েছে, মারবার আগে হিন্দু না মুসলিম তুমি, এইটা জিজ্ঞাসা করার কারণ এইটা যে
দায়টা যাতে মুসলিমদের উপরে চাপিয়ে দেওয়া যায়। এটা তো এই সন্ত্রাসী কার্যকলাপটা যারা ঘটিয়েছে তাদের একটা উদ্দেশ্য হতেও পারে। আজকে এতদিন হয়ে গেল যারা এই কাজটা ঘটালো, ভারতীয় গোয়েন্দারা এখনো তাদের নাগালে পৌঁছাতে, যদি তারা পাকিস্তান থেকে এসে থাকে, তা পাকিস্তান থেকে কিভাবে এলো আর কিভাবে তারা আবার পাকিস্তানে চলে গেল, তাও কোথায়? সে কাশ্মীরে, যেখানে যে কাশ্মীরে 6 লক্ষ সেনা, কত সম্ভবত প্রতি 20 জন সাধারণ মানুষের জন্য, প্রতি 20 জন জনগণের জন্য একজন সেনা নির্ধারণ করা। প্রত্যেক 20 মিটার টপকালে একজন সেনা পাওয়া যায়। সেখানে এই ঘটনাটা ঘটেছে। প্রশ্ন চিহ্নটা থেকেই যায় যে এটা ভারতবর্ষের মাটিতে দ্বিতীয় পুলওয়ামা কাণ্ড নয় তো? আমার কথা কি বুঝতেছেন? পুলওয়ামা কাণ্ডের স্বচ্ছ পরিচ্ছন্ন রিপোর্ট আজও ভারতবর্ষের জনগণের কাছে পেশ করা হয়েছে। এই জন্য বলেছি আল্লাহ ভালো জানেন, কিন্তু প্রশ্ন করলেই আপনি দেশদ্রোহী, প্রশ্ন করলেই আপনি পাকিস্তানের সাপোর্টার। পাকিস্তান যদি এই কাজ করেই থাকে তো আমরা পাকিস্তানকে সাপোর্ট করতে যাব কেন? পাকিস্তান কেন? এই সন্ত্রাসী হামলা যদি সৌদি আরব ঘটিয়ে থাকে, মক্কা মদিনার কেউ ঘটিয়ে থাকে, ভারতবর্ষের মুসলমানরা মক্কা মদিনা ওয়ালাদেরকেও সমর্থন করবে? জোরে বলেন। যারা এই সন্ত্রাসী হামলা চালিয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি তাদেরকে অ্যারেস্ট করে আর তাদেরকে পাকড়াও করে আপনার দেশের সর্বোচ্চ শাস্তি তাদের উপরে প্রয়োগ করুন। ভারতবর্ষের মুসলিমরা আপনার পাশে আছে। কিন্তু অন্যায় করলো যারা, তারা এখনো পাকড়াও হলো না। অথচ বিজেপি শাসিত রাজ্যগুলোতে, যে রাজ্যগুলোতে আরএসএস এর এজেন্ডা বাস্তবায়িত হচ্ছে, সেই রাজ্যগুলোতে মুসলিম নিধন চলছে। আমি কি বোঝাতে পারছি নাকি? হ্যাঁ, বাকিটা মাওলা মালিক রব্বুল আলামিন আল্লাহ ভালো জানেন। তবে পৃথিবীতে তো একটা নিয়ম আছে, যে নিয়মে দোষ একজন করে আর চাপিয়ে দেয় আর একজনের ঘরে। এইটা পৃথিবীতে আছে না নেই? হাজরিনে মজলিস, এইটাও আমার আলোচ্য বিষয়ের ভিতরে অন্তর্ভুক্ত ছিল না, শুধু পজিশনে এলো, চট করে দুটো কথা বলে ফেললাম। এই কন্ডিশনে মুসলিমদের আল্লাহর কাছে বেশি সাহায্য চাইতে হবে। কোরআনে আল্লাহ বলেছেন, খুব পরিষ্কার বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, মহান আল্লাহ জানিয়েছেন যারা ঈমান এনেছেন তাদের অভিভাবক হলেন আল্লাহ। আর একটু মন খুলে বলেন, যারা ঈমান এনেছেন, যারা ঈমান এনেছেন তাদের অভিভাবক, জোরে বলেন আল্লাহ। বিশ্বাস না অবিশ্বাস? আরে জোরে বলেন। তাদের একমাত্র অভিভাবক কে?
কোরআনে আল্লাহ আমাদেরকে দোয়া করতে শিখিয়েছেন, আপনারা দোয়া করবেন, আনতা মাওলানা, বলুন সবাই, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। কে দোয়া করতে শিখিয়েছেন? আমাদের মাওলা কে? আমাদের অভিভাবক কে? সুতরাং আমাদের অভিভাবক যখন আমাদের রব, আর ইমানওয়ালা মানুষদের ইমানের 3 নম্বর গুণই যখন রবের উপরে নির্ভরশীল হয়ে যাওয়া, তাহলে আমাদের এক্ষুনি কাজ হলো রবের উপরে বেশি নির্ভরশীল হয়ে পড়া এবং রবের বেশি বেশি সন্তুষ্টি অর্জন করা। শুনছেন নাকি? কার সন্তুষ্টি? রবের। কিভাবে এই সন্তুষ্টিটা অর্জন করব? মহান আল্লাহ সে রাস্তাটাও সূরা ফাতিহার ভিতরে বাতলে দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, সূরা ফাতিহার ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মহান আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন, ও বান্দা তোমরা সূরা ফাতিহা তেলাওয়াত করো। সূরা ফাতিহা তেলাওয়াতের ভিতর দিয়ে তোমাদের রবের কাছে তোমরা তোমাদের রবকে ডাক দিয়ে তোমরা বলো, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও রব্বুল আলামিন আল্লাহ, কেবলমাত্র আমরা তো তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর কেবলমাত্র তোমার কাছেই তো আমরা সাহায্যের আবেদন জানাই। আর একটু মন খুলে বলেন, আগে ইবাদত না আগে সাহায্য চাওয়া? সাহায্যের প্রার্থনা আগে না আল্লাহর ইবাদত আগে? সুতরাং এই কন্ডিশনেও নামাজ কালাম বাদ দিয়ে চায়ের দোকানে বসে যারা বলতেছে আল্লাহ ছাড়া আর কেউ নেই, হ্যাঁ, ফিলিস্তিনের মুসলমানদের আল্লাহ ছাড়া আর কেউ, কোন নুসরত, কোন মদত, কোন সাহায্য মিলবে না, মিলেগা নেই ভাই। কেন মিলবে না? কেন আল্লাহর সাহায্য আসবে না? আল্লাহর সাহায্য চাইবার পন্থাই হলো আগে ইবাদত, পরে তুমি আল্লাহর সাহায্য চাও। যার কাছে সাহায্য চাইবা আগে সাজদা দিয়ে তাকে, জোরে বলেন, যে রবের কাছে তুমি সাহায্য চাইবা সেই রবকে তুমি সাজদা দিয়ে আগে কি করে নাও? সন্তুষ্ট করার বেলায় নেই, সাহায্য চাইবার বেলায় আছে। হ্যাঁ, অনেক কথা বলেছি ভাই, মাঝখানে পড়ে একটা কথা কি বলেছিলাম মনে আছে? রবের যত অর্থ আছে তার ভিতরের একটা অর্থ হলো রব লালন পালনকারী, রব। আর একটা অর্থ নেন, রবের আর এক অর্থ হলো রব অভিভাবক। আপনি সহজ কথা এবার বলেন, ঘুম পাচ্ছে আপনাদের নাকি? আপনি সহজ কথায় বলেন, আপনি যদি কোন পরিবারের অভিভাবক হন, অধিকাংশ মানুষ এখানে কোন না কোন পরিবারের অভিভাবক, তা আপনার পরিবারের সদস্য যারা আপনার নিয়ম নীতি তারা মেনে চলতে বাধ্য কিনা? আরে হ্যাঁ না, তো আসতে বলতেছেন। হ্যাঁ, আপনি উপার্জন করে আনবেন, সেই খাবার তারা খাবে। আপনার তৈরি করে দেওয়া ঘরে তারা অবস্থান করবে। মন দিয়ে আমার কথা শুনুন, আপনার তৈরি করা ঘরে তারা রাত অতিবাহিত করবে। তাদের রোগ শোক হলে আপনি পয়সা দেবেন, তাই তারা ডাক্তার দেখাবে আর ওষুধ কিনবে। তো তাদের ও মা আগে দেখেন কোথায় আছে।
এই বাচ্চার কোনো দোষ আছে আপনাদের কি মনে হয়? হ্যাঁ, বলেন এই বাচ্চার কোনো দোষ আছে? ওর মা পুরো একদম উল্টো পাল্টা চালু করে ফেলে করে, বাচ্চা কোথায় আর খেয়াল নেই। তো যাদের পরিবারের বাচ্চাটা অফিসে আছে, মেহরবানি করে একটু নিয়ে যাবেন, আর নিয়ে যাওয়ার সময় যেন একটু লজ্জা লাগে, ঠিক না বেটি? একটু অর্ধেক তো লজ্জা লাগা উচিত। মা কখনো বাচ্চা ছেড়ে থাকতে পারে এরকম কোন নিয়ম নীতি আছে না? হ্যাঁ, ছাড়েন ভাই। তো মাঝখানে একটু ডিস্টার্ব মতো হয়ে গেল, এগুলো ভীষণ বড় বড় ডিস্টার্ব। এই কথা আমি তো কম্পিউটার না, আর আমি তো মুখস্থ করে সেই কথাগুলো আপনাদের শোনাচ্ছি। আপনারা ঠিক যেভাবে শুনছেন সেইভাবে বলছি। তো রবের যতগুলো অর্থ আছে তার ভিতরের আর একটা অর্থ অভিভাবক। আপনি কোন পরিবারের অভিভাবক হলে আপনার পরিবারের সদস্যরা আপনার নিয়ম নীতি মানতে বাধ্য কিনা? আপনি যদি মারাত্মক কোনো অন্যায় কথা না বলেন। এবার বলুন, আমরা যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি, শুনছেন, আল্লাহর দেওয়া নিয়ম নীতি মেনে নিতে আমরা বাধ্য কিনা? আমার দিকে মন দেন। আরে হ্যাঁ না, তাড়াতাড়ি বলতে হবে। বাধ্য। আল্লাহ যা নিয়ম কানুন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা নিয়ম নীতি দিয়েছেন, সবগুলো মেনে নিতে আমরা বাধ্য। কারণ তিনি আমাদের একমাত্র অভিভাবক, তিনি আমাদের লালন ও পালনকারী। শুধু লালন পালনকারী না, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক। সুবহানাল্লাহ বলো। এই জন্যে আমরা বসবাস করছি তার আকাশের নিচে, বসবাস করছি তার জমিনের উপরে, চাষাবাদ করছি তার জমিনের উপরে, কলকারখানা বানাচ্ছি তার জমিনের উপরে, জি বাজার বানাচ্ছি, মার্কেট বানাচ্ছি তার জমিনের উপরে, জলকাপ তৈরি করছি, ইট ভাটা বানাচ্ছি তার জমিনের উপরে। এই জমিন কার? হ্যাঁ, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান আর জমিনের রব। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, তাহলে এই জমিনও আমরা যার, জমিন তার, জমিন তার। তো আমরা সেই রবের নিয়ম নীতি মেনে নিতে বাধ্য না? জোরে বলেন। এই জন্য আল্লাহ বলতেছেন, এবার ওই আয়াতটা চলুন কামব্যাক করি, ঝটপট বুঝিয়ে দেই। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই পৃথিবীতে যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, মহান আল্লাহ জানিয়েছেন এরপরে ওই কথাটির উপরে যারা কায়েম হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা। যারা বলে আল্লাহ আমাদের রব, এরপরে ওই কথাটির উপরে প্রতিষ্ঠিত হয়ে যায়, তার মানে রবের দেওয়া নিয়ম কানুন, রবের দেওয়া বিধি বিধানগুলো সব নিজের জীবনে বাস্তবায়ন করে, রবের দেওয়া নিয়ম নীতি দিয়ে নিজের জীবনকে খুব সুন্দর সাজিয়ে তোলে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা। মহান আল্লাহ জানিয়েছেন দুনিয়ার এই মানুষগুলো মরণ দুয়ারে যখন হাজির হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা ওই মানুষটির, ওই বান্দা বান্দির বিছানাতে হাজির হয়ে যায়। আর একটু মন খুলে বলেন,
যারা বলে আল্লাহ আমাদের রব এবং ওই কথাটার উপরে কায়েম হয়ে যায়, মানে রবের দেওয়া বিধিবিধানগুলো মেনে নেয়, রবের দেওয়া নিয়ম নীতি দিয়ে খুব সুন্দর করে নিজের জীবনটাকে সাজিয়ে তোলে। আমি হাদিস শরীফটা বলতে বলতে বেশ কিছুটা অংশ বলার পরে আর অগ্রসর হতে পারিনি। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, কাতামাল ঈমানে, ঈমানের মজা ওই মানুষটাই পেয়েছেন, ঈমানের মজা তো তিনি অনুভব করেছেন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে মানুষটা আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করতে পেরেছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 2 নম্বরে জানিয়েছেন, আল্লাহ পাকের নবী আবার জানিয়েছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জানিয়েছেন, ইসলামটাকে যে মানুষটা ধর্ম হিসাবে পেয়ে খুশি হতে পেরেছে। আর একটু মন খুলে বলেন, আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, কই খুশি? আর কেউ কিছু বলে? আল্লাহকে রব হিসাবে পেয়ে যারা খুশি, রবের আইনগুলো পেয়েও তারা, জোরে বলেন, সুদ খাওয়া যাবে না, এতেও তারা খুশি। ঘুষ খাওয়া চলবে না, এতেও তারা খুশি। মিথ্যা কথা বলা চলবে না, এতেও তারা রাজি। মদ পান করা চলবে না, এতেও তারা রাজি। জেনা করা চলবে না, এতেও তারা খুশি। গান শোনা চলবে না, শুনবো না, তামাম জীবনে আর কখনোই গান শুনবো না। আল্লাহ আপনার উপরে রাজি, আপনার বিধিবিধানগুলোর উপরে সন্তুষ্ট। ও রব্বুল আলামিন আল্লাহ আপনার উপরেও সন্তুষ্ট, আপনার দ্বীনের উপরেও সন্তুষ্ট, আপনার দেওয়া দ্বীন ইসলামের উপরে সন্তুষ্ট। তাই তো নবী আমার জানিয়েছেন, অবিল ইসলামি দীনা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইসলামকে যে মানুষটা ধর্ম হিসাবে পেয়ে খুশি, নবী আমার 3 নম্বরে জানিয়েছেন, নবী মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বেলায় জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, 3 নম্বরে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি, তারাই ঈমানের মজাটা পেয়েছে। আর একটু মন খুলে বলেন, ঈমানের মজা পাওয়ার জন্য 3 জিনিস: আল্লাহকে রব হিসাবে পেয়ে, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, জোরে বলেন, নেতা হিসাবে, নবী হিসেবে পেয়ে খুশি। কিন্তু এই সন্তুষ্টির জায়গাটা তো আমাদের হালকা। আল্লাহকে রব বলে আমরা স্বীকার করে নিয়েছি, রবের বিধানগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারিনি। ও বাবাজিরা ভাইরা, এটা তো বড় লজ্জার ব্যাপার। রব হালাল রুজি রুটির সন্ধান করতে বলেছেন, আমরা সে বিধান পালন করতে পারিনি। রব গান শুনতে নিষেধ করে দিয়েছেন, সে বিধান মোরা পালন করতে পারিনি। রব মদ থেকে দূরে থাকতে বলেছেন, সে বিধান আমরা পালন করতে পারিনি। রব নারীদেরকে বেপরদায় চলতে নিষেধ করেছেন, সে বিধান রবের দেওয়া, সে নিয়ম নীতি নিয়ম কানুন মেয়েরা পালন করতে পারিনি। এবং এই শ্রেণীর মেয়েদের সংখ্যাই সমাজে, জোরে বলেন, জলসা জলুস 2-4টে দেশে দেওয়া হয় কেন? যাতে ধর্মের গণ্ডির বাইরে চলে যাওয়া
মানুষগুলো কিছুটা হলেও বলুন বলুন বাঁশবাড়ি গ্রামে প্রচুর মানুষ রয়েছে বেনামাজি। ওয়াজ দিয়ে যদি কিছু মানুষকে নামাজি বানানো যায়, বাঁশবাড়ি গ্রামে বেশ কিছু মানুষ সত্য রাস্তা বিচ্যুত হয়ে তারা মদের বোতলটাকে বেছে নিয়েছে তাদের জীবনে। এই মানুষগুলোর হাত থেকে মদের বোতল যদি দূরে সরিয়ে দেওয়া যায়, ও ভাইরা আমার, বাঁশবাড়ি এলাকার বহু মেয়েরা বেপরদা হয়ে পড়েছে। অন্তত হাক্কানি আলেমদেরকে একটা মজলিসে দাওয়াত করে ওয়াজ নসিহত শুনিয়ে কিছু বেপরদা মেয়েকে যদি পর্দানাসীন বানানো যায়, ও বাবাজিরা ভাইরা, এইটাই যখন হওয়া দরকার ছিল জলসা জুলুস দেওয়ার উদ্দেশ্য। বড় লজ্জার সঙ্গে বলতে হয়, জলসা জুলুসকে কেন্দ্র করে তো মেয়েরা আরো বেশি বেপরদা হচ্ছে। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, জলসার দিন আরো বেশি সংখ্যক মেয়েরা বলেন বলেন বেপরদা। তে বাঁচবার উপায় কি ভাই? কিছু মাথায় যাচ্ছে? হাজারিনে মজলিস, আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা বাড়াবো না জি। তো ফুরফুরা শরীফ থেকে ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পৌত্র পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিক ওয়াল কুরাইশি হুজুর কেবলা, তিনি আমার পরে ওয়াজ করবেন। শেষ বেলায় মুফতি সাহেব আছেন, মুখ্য কিছু কথা বলবেন, আখিরে দোয়া মোনাজাত করবেন। আমি যখন বসেছিলাম অর্ধেকটা মানুষ তো ছিলেন না, শুধু একটা শিক্ষা নিয়ে বাড়ি যান, আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, ওটা আমার ঈমান। এবারে ওই কথাটির উপরে আমাকে দাঁড়াতে হবে। আমি রবের দেওয়া বিধিবিধানগুলো অক্ষরে অক্ষরে পালন করে চলব ইনশাআল্লাহ। বলুন সবাই বলুন, তবে আপনি ঈমানের মজা পাবেন, ওই ঈমান দিয়ে আপনি জান্নাতে পৌঁছে যাবেন। তবে রব আপনার ওই ঈমানের যে আলো দেবেন, ওই আলোয় রাস্তা দেখে দেখে আপনি জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বলুন সবাই বলুন না ইনশাআল্লাহ। তবেই যেদিন আপনি কবরে যাবেন, মুনকার নাকির এসে জিজ্ঞেস করবে মার রব্বুকা, আপনার মুখ দিয়ে বেরিয়ে যাবে আল্লাহু রাব্বি। ফের মুনকার নাকির জিজ্ঞেস করবে ওমা দিনুকা, তোমার ধর্মের নাম কি? আপনার জবান দিয়ে আবার বেরিয়ে যাবে আমার ধর্মের নাম ইসলাম। মুনকার নাকির আবার জিজ্ঞেস করবে ওমান নবিয়্যুকা, তোমার নবীকে। যদি নবীর প্রতি আনুগত্যতা সারা জীবন থাকে, তখন আপনার জবান দিয়ে বার হবে ও নবীজি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা বার হবে মুহাম্মাদুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তাছাড়া ভাই এই তিনে যদি দুনিয়ায় খুশি না থাকতে পারেন, তাহলে কবর জগতে যে ওই তিন প্রশ্ন যখন করা হবে, কোন প্রশ্নের অ্যান্সার ও আপনার মুখ দিয়েও বার হবে না। আমি যদি ওই তিনের উপরে সন্তুষ্ট না থাকতে পারি, তাহলে আমার মুখ দিয়েও বার হবে না। এইটা মুখস্থ বিদ্যার উপরে নির্ভরশীল নয় বলো, যদিও বসিরহাট হুজুরের নামাজ শিক্ষায় আছে খুব সহজে উত্তর দেওয়ার জন্য। আল্লাহু রাব্বি ও মুহাম্মাদুন নবীজি ওয়াল ইসলামু দীনি। বসিরহাট হুজুর কেবলার নামাজ শিক্ষা পড়ে আপনিও মুখস্থ করে নিতে পারবেন, বাট ওই মুখস্থ বিদ্যা সেদিন কোনো উপকারে আসবে। আর আল্লাহকে রব হিসাবে, অভিভাবক হিসাবে মেনে নিতে পারলে এই কঠিন দিনেও, কঠিন মুহূর্ত, জি, আল্লাহর রহমত আপনার জীবন সঙ্গী হয়ে যাবে। হাজেরিন, আপনারা ভালোই জানেন এই মজলিসটা আয়োজিত হয়, আগে হতো কি মাসে? চৈত মাসে। চৈত মাসে তো যবে থেকে রোজা চৈত্র মাসে ঢুকেছে, তবে থেকে এটা চৈত্রের জায়গায় বৈশাখ মাসে হয়। এবং আমি তো অনেক বছরই আসছি, আলহামদুলিল্লাহ এবছরে এসছি। তো
তো কিছু কাজের কথাই বলেছি, অকাজের কথা একটাও বলিনি ভাই। চেষ্টা আমার, বাকি রহমত আল্লাহ। জি, শেষ বেলায় আপনাদেরকে বলবো, আপনারা ভালো জানেন এটা মাদ্রাসার বাৎসরিক ইসালের সওয়াব, ঠিক না? জি ভাই, এটা মাদ্রাসার বাৎসরিক ইসালের সওয়াব, ঠিক কিনা বলবেন তো? হ্যাঁ, আমি 5 মিনিট আপনাদের কাছে একটু হাত পাতবো।